নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী? কথা বলেন, উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী? তাহলে আপনার মধ্যে তার সুন্নাত থাকবে না কেন? আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন? কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনে একবার পড়ে দেখতে পারলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, গাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়ি বুড়ি চাপানো হয়েছে, দাগ চিমে দাঁত ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। কাদের জন্য? তার জন্যে। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না, আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না? কেন আমাদের প্যান্ট টাকনুর নিচে উপরে থাকবে না? কেন আমাদের কথাবার্তা, চাল চলন, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, নামাজ পড়া, প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না? এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন? এটা তো আপনার দায়িত্ব, শেখা নিজের দায়িত্ব। আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন? নিজের টাকাটা থেকে আপনি বের হবেন। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন। হুজুররা, তোমরা উত্তর দাও, ছেলেরা, ইয়াং জেনারেশন, তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, আমরা যাবো না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নাত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি তো নিজেই জানেন। কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি নিজেই জানেন, খোঁজ খবর নেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নাত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নাত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নাত, এগুলোর বাইরের গুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে। সুন্নাত চিনতে পারছি না, বেদাতে লিপ্ত আছে। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ? বলেন। আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? ফরজ মানে কি? আপনি ইচ্ছা হইলো করলেন, ইচ্ছা হইলো করবেন না, নাকি? এটা ফরজ? ফরজ হইতো বোঝেন। ফরজ কি? ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না, ওইটা হচ্ছে ফরজ। স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা, ডেটিং করা, এই পাবজি খেলা, আমাদের সবার উপর এখন ইউটিউবিং, ফেসবুকিং ফরজ। ফরজ বোঝেন, এইভাবে বোঝেন, এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে। তো সালাত, হাইয়া আলা সালাত, প্রত্যেক দিন আপনার কানে যায়, কেন সালাতে আসেন না? হাইয়া আলাল ফালাহ আপনার আমার কানে যায়, কেন সালাতে আসেন না? কখন সালাতে আসবেন? ছোট ভাইরা কখন সালাতে আসবেন? যখন আপনার বয়স হবে 50, ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবেন। থাকে বয়স্করা, বৃদ্ধরা, যুবকরা নাই। আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি, কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই। কে আগে চেয়ার দখল করতে পারে, ওই হচ্ছে প্রতিযোগিতা। তো আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি? সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি আপনি টঙ্গী হয়ে যাবেন? নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন? এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন, আর সামাজিক প্রতিবাদ করে তুলবেন। এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। ধর্মের কথা, ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায়। আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই? কোশ্চিন কালেও নয়। কিন্তু আপনার ছেলে, আমার ভাই আপনার উপর নামাজ পড়বে না কেন? নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে? বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে, এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না, রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে? দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ, নামাজ পড়ে ঠিকঠাক মতো, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে, 5 ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, খাওয়ার সময় খায়, খেলার সময় খেলে, ঘুমের সময় ঘুমায়, পড়ার সময় পড়ে।
তারা ভালো করে না? ভাই মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না। আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন। মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না, বেশিরভাগই হারামের সাথে থাকে। আমাদের সমাজের ম্যাক্সিমাম সুদখোর এখন, ম্যাক্সিমাম। আপনি 1 লক্ষ টাকা আর্ন করেছেন, রেখে দেন আপনার স্ত্রীর কাছে। 1 লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে 12 মাস। প্রতিদিন শ্রম দিয়েছেন 10 ঘন্টা করে। ওয়াইফকে দিলেন, হে ফাতিমা, আয়েশা, মারিয়াম, হে খাদিজা, এই টাকাটা রেখে দাও, আমরা জমাই, সেভ করি। তো সে মাশাআল্লাহ রেখে দিল। 10 বছর পর সে 1 লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন, আরে 1 লাখ টাকা তো 1 লাখ টাকার মানে নাই, এর মান তো কমে 80,000 টাকা হয়ে গেছে। কথা বোঝা যায় না? মাথার উপর দিয়ে যায়? বুঝেন কিছু? ওই যে 20,000 টাকা আপনি হারালেন, ওই 20,000 টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই, শ্রম দেওয়া লাগে নাই। তারপরে শ্রম আর সময় গেল কোথায়? আমি যদি আপনাকে বলি, ভাই আপনাকে আমি 1 মাস চাকরি দিলাম, আমার ফার্মে কাজ করেন, 1 মাস কাজ করে আপনার স্যালারি হতো 20,000 টাকা, তা আমি সেটা যদি না দেই, আমি কি জালেম না? আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন না? বলেন। এখন যে আপনার এই যে 1 মাসের শ্রম দিয়ে চলে গেল, 20,000 টাকা নাই, কে নিল? এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে? ইনফ্লেশন যখন হয়, টাকার মান যখন কমে যায়, মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে। আপনার কমলে কারো বাড়ে, আপনার বাড়লে কারো কমে, এটাই নিয়ম। ব্যবসা করছেন আপনি, আপনি লাভ করলে কেউ লস করবে, কেউ লস করলে আপনি লাভ করবেন। টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে। এগুলো বোঝাবে কে? আসলে আমি তো এখানে এগুলো কথা ডিটেলস বলতে পারবো না, আমার আলোচনার টপিক একটা আছে, ওইদিকে যেতে হবে। অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা, আর আমরা বিগত 20-30 বছর থেকে এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি, মূল বিষয় বাদ দিয়ে। আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম। এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি, এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে, নাম শুনলে পিছন দিয়ে দৌড় দেয়। এরকম অনেকগুলো পতিতামে একটা জায়গায় থাকে, মানুষ ওখানে গিয়ে রাত কাটায়। এটা বলে পতিতালয়। এখানে কেউ ম্যানেজার, এখানে কেউ আগিয়ে দেয় দালাল, এখানে কেউ দরজায় দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড, এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয়, লিখে। বুঝতে পারছেন? এরকম একটা সিস্টেম চলছে মনে করেন। এখানে আল্লাহ না করুক, এখানে একটা কিছু আছে। তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে, এই পতিতালয়ে যে ব্যক্তি পতিতাদের লিস্ট করে, কি করে? ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা? বলেন, আমাকে বলেন। ওই ব্যক্তি আপনাকে খাবার দাওয়াত করেছে, আপনি খাবেন কিনা? ওখানকার ম্যানেজার, যে ওটা ম্যানেজার, পতিতালয় ম্যানেজার, যে সে ম্যানেজ করে কার পরে কে যাবে, কাস্টমার আসলে ডিল করে, আপনি ওই ম্যানেজারের বাসায় খাবেন কিনা? বলেন। আর কেউ আছে ওখানে পতিতা, সে আপনাকে ইনভাইট করেছে, খাবেন কিনা? আর একজন ব্যক্তিকে আপনি স্পষ্ট দেখলেন, সে সেখানে ঢুকলো, কাজ করলো, বের হইলো, ওর বাসায় খাবেন কিনা? এখন হাদিস শোনে, এবার হাদিস শোনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। আমার সাথে বলেন, কি বললাম? আরো যারা বলেন। 4 শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। 1, যে ব্যক্তি সুদ খায়, 2, যে ব্যক্তি সুদ দেয়, 3, যে ব্যক্তি সাক্ষী থাকে, 4, যে ব্যক্তি লিখে রাখে। আর নবীজি বলেছেন, 1 দিরহাম সুদ যে খায়, সে যেন 36 বার জেনা করল। এখন বলেন, আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন, আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা? আমি কি বুঝাতে পারলাম? এরপরও যদি না বোঝেন, আর কিচ্ছু বলার নেই। ছোট্ট একটা হালাল ব্যবসা করেন, ছোট্ট একটা হালাল কৃষিকাজ করেন, মাথার ঘাম পায়ে ফেলে খান, একটা বই লিখে হাদিয়া নিয়ে যায় যাচ্ছে, সমস্যা নেই। অথবা আপনি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়িয়ে আপনি মাসিক অনারিয়া নিতে পারবেন, সমস্যা নাই। বা সরকারি কোনো জব করেন, সৎ থাকেন, দুর্নীতি করেন না, ঘুষ খায়েন না, যতটুকু সরকার দিচ্ছে নিয়ে নেন, ব্যাস, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মালের জাকাত আদায় করেন, যার যার হক তাকে দেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই।
আল্লাহ দোহাই লাগে ভাই, সুদের কাছে যায় না। আল্লাহ দোহাই লাগে ভাই, কিসের কাছে যায় না? আমার সাথে বলেন, আমরা সুদ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, আমরা সুদ থেকে তওবা করছি। হে আল্লাহ, আমরা শিরক থেকে তওবা করছি। হে আল্লাহ, আমরা বেদাত থেকে তওবা করছি। আমরা হারাম খাওয়া থেকে তওবা করছি। জিনা থেকে তওবা করছি। আমরা ব্যভিচার থেকে তওবা করছি। বেনামাজি থেকে তওবা করছি। যাকাত না দেওয়া থেকে তওবা করছি। সমস্ত কবিরা গুনাহ থেকে তওবা করছি। অটল থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি ওয়াজ এক কান দিয়ে ঢুকে আর এক কানে বের করে দেন, আমার এখানে আসাও মূল্যহীন, আপনার এখানে আসাও মূল্যহীন। এই আয়োজনের কোনো মূল্য থাকবে না। বরং কাল কিয়ামতের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন, এই আমার চেয়ারের নিচের মাটি, আপনার বসার স্থানের নিচের মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। এইখানে এই আলোচনা হয়েছিল, তারপরেও তারা সংশোধিত হয় নাই। আর আমার জন্য আরো বড় বিপদ। দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। যা বলেছি তার উপরে নিজেকে আমল করতে হবে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। মুসলিম পরিবারে জন্ম নিয়ে ভাই ইসলামের মর্মটা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। কালিমা শিখবেন, তাওহীদ শিখবেন, সুন্নত শিখবেন, হালাল খাবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি। যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি। হালাল রিজিকের পিছনে ছুটি। হালাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন। এবার হাসতে পারেন, অনেক ধমক দিছি। হালাল রিজিক হয়ে গেলেই একটা বয়স সীমা দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, মানলাম, রাষ্ট্রে থাকেন, কিছু বিষয় মানতে হবে, না হলে আপনার গন্তব্য হবে ওই 14 শিখের পিছনে। অতএব 14 শিখের পিছনে যাওয়ার চাইতে আচ্ছা মেনে নিলাম 18-21 না 18-23, আমি জানি না কত, 18-21, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নেন, মানেন, তাও মানেন। হালাল রিজিক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মেয়ের পিছনে না ঘুরে বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন। বিয়ের আগে পরিবারে বুঝাবেন, বুঝাতে বুঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবে ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে। ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আরেকটা নসিহত করে দিই, এটা আমার অন্যতম শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা। সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না, কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না। দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে? প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি। জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে, সেও দিনদার হতে পারে, বুঝ থাকতে পারে। এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? এটা এর উপর আমার আর কিছু বলার নাই। এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আপনি হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন। এটা হতে পারে, আল্লাহ না করুক। এটা কিসের ব্যাপার? অতএব তাকদীর যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। কিভাবে? ইস্তেখারের মাধ্যমে, কিভাবে নফল নামাজের মাধ্যমে, কিভাবে সেজদায়, কিভাবে হাত তুলে তাহাজ্জুদে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া চলবে। অতএব এই ডিসিশনটাতে ভুল করা যাবে না। একবার যদি এই ডিসিশনে ভুল করেন, সারা জীবন পস্তাতে হবে। আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেওয়ার মর্মটা বুঝতে পারছি ভাই? আচ্ছা, আরেকটা কথা বলি, দেখেন, এই কথাটা একটু ভালো করে শোনেন, তারপরে আমি পরের অংশে আসছি। এখানে আমার কিছু বলার আছে, তারপরে আমি শেষ করে দেবেন ইনশাআল্লাহ। সময় আছে তো? আচ্ছা, শোনেন। চাচা আবু তালেবের নাম শুনেছেন? কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটু বুঝাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান, ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। সিচুয়েশন বুঝতে পারছেন? 6 বছর একটা বাচ্চার বাবাও নাই, মাও না। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে রাখেন, খুব আদর করেন, খুব মহব্বত করেন, যেখানে যান সাথে করে নিয়ে যান। তিনি নেতা মানুষ, তার পাশের চেয়ারে তাকে বসতে দেন, বলেন আমার এই নাতি একদিন সাইয়েদ হবে, নেতা হবে, এই কথা বলেন। তিনি ইন্তেকাল করলেন 8 বছর বয়স। তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তালেব।
নাম কি? এই 8 বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে, আর মক্কায় ছিলেন 13 বছর, প্রায় 53 বছর। প্রায় 53 বছর পর্যন্ত, 8 থেকে 53 বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন। পাহাড়ের মতো। পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে? এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন, কারণ এতিম ছেলে, মনে কষ্ট আছে, হয়তোবা সবার সামনে বলতে পারে না। ব্যাপারটা বুঝেন না? তিনি এইভাবে ট্রিট করতেন। এমনকি নবী হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল। কেউ গালি দেয়, কেউ বলে সাহের, কেউ বলে কাযযাব, কেউ বলে ফারিকুল জামা। মানুষ গালি গালা শুরু করলো, নিন্দা গীবত তহমত শুরু করলো, অর্থনৈতিক বয়কট শুরু করলো, সামাজিকভাবে বয়কট করা শুরু করলো। এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই। বুঝতে পারছেন কথা? এইরকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন, তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। কথা বুঝতে পারছেন? তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। এইরকম মানুষ চাচা আবু তালেব। মানে আমরা যারা এখানে উপস্থিত আছি, বাংলাদেশে 16 কোটি মুসলমান, সারা বিশ্বের যে এত কোটি মুসলমান, তার মধ্যে বেশিরভাগ মানুষ, এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন, চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন, ওই পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারলেন না। কথা কি বুঝতে পারতেছেন ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, চাচা খালি একটাবার কালিমা পড়েন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা খালি একটাবার সাক্ষ্য দেন, শাহাদা দেন, হলো না। হাদিসের মধ্যে আসছে চাচা আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে, যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পড়বে। এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে, নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো। এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো। এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাহ পাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক আমাদের উপর কত রহম করেছেন, আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। বিশ্বাস করেন, আমাদের যে সকালবেলা টয়লেট হয় না, ওয়াশরুমে যান টয়লেট করেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন, মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকের, তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকতো। আমরা এগুলো বুঝি না, শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না, পানি পান করছি, পানি আল্লাহ পাক দিয়েছেন, এটা নিয়ামত বুঝি না, গরম পানিতে ওযু করে আসলে নিয়ামত বুঝি না, সুস্থ আছি নিয়ামত বুঝি না, প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত বুঝি না, রক্ত চলতেছে নিয়ামত বুঝি না। আমরা আল্লাহ পাকের নিয়ামতই বুঝি না, শুকরিয়া আদায় করি না। আর ওই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক করার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন, এটা তো মোটেই বুঝি না। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন। এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান, তাহলে ইনশাআল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে, এবং এই হৃদয়টা সৃষ্টি হলে করেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও, তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই, এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা? বলেন, আমার সাথে কথা বলেন, পারবো আমরা? এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন, আল্লাহ যে গজব এখনো দেন নাই, আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো? এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না, বেআইনের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ, এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই, শুকরিয়া আদায় করতে পারবে? এতদিন চলে গেল, শত শত রাকাত নামাজ বাকি আছে, রোজা বাকি আছে, হজ ফরজ হয়েছে হজ করেন না, যাকাত সেই কবে ফরজ হয়েছে যাকাত দেন না, আল্লাহর জন্য একটু দান সাদাকা করব, একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব, ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব, করছি না। আল্লাহ যে এখন পর্যন্ত এভাবে সুস্থ রেখেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো আমরা? আল্লাহ পাক বলেছেন,
লাইন শাকারতুম লাযিদান্নাকুম, কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। প্রিয় ভাইরা, অনেক রাত গভীর করবো না, মূল কথাগুলো এটুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। শুকরিয়া আদায় করবো কিভাবে ভাই? 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে। নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই ইসলাম নাই। নামাজ না পড়ে 14 বার জানাজার নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বেনামাজি ব্যক্তি, হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে। কি বলা হচ্ছে? তাহলে এখন কি করব? তওবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায়, আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। এবং নামাজ 4G 3G 5G হবে না, নামাজ ধীর স্থিরভাবে হবে। প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? নামাজ দিয়ে শুরু হবে, দেন তলাবুল ইলম, ইলম অর্জন করবেন। এই ইলম নিয়ে কথা বলে শেষ করে দেব। ইলম অর্জন করবেন কি না? ইলম অর্জন করা মুস্তাহাব না নফল না সুন্নাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করাটা ভাই কি? ফরজ। তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ইনশাআল্লাহ। ডক্টর হতে বাধা নাই, ইঞ্জিনিয়ার হতে বাধা নাই, রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই, অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই, কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা বিবর্জিত করে নয়। কোরআন সুন্নাহর শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ কোর্স এগুলো করেন। অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্য যতটুকু আরবি দরকার, যতটুকু ভাষা জ্ঞান দরকার, ব্যাকরণ দরকার, এইটুকু অর্জন করেন। আমি আপনাকে মুফতি মুহাদ্দিস হতে বলছি না। পারবে কিনা ভাই? পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমি। কোরআনের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন না, স্বাদ অনুভব করতে পারবেন না। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনকে তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয়ে নতজানু হয়ে যেত, থরথর করে কাঁপতো। তো সেই কোরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না? হয় না? বের হয় না? হয় না? কখনো হয় না। কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না, অর্থ জানি না। কোরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না। দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না, সেই নূর পায় না, সেই মারেফত অর্জিত হয় না। আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে হোক, যেভাবে হোক, আপনাকে কোরআন শিখতেই হবে। এই তাগাদা আপনার, এই ফিকির আপনার। ইনশাআল্লাহ ফিকির আপনি করেন, রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবার চেহারায় দাড়ি থাকবে তো ইনশাআল্লাহ? প্যান্ট টাকনুর উপরে উঠবে তো ইনশাআল্লাহ? আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ? হালাল সম্পর্কে থাকবো তো ইনশাআল্লাহ? হালাল রিজিক খাবো তো ইনশাআল্লাহ? সুদের কাছে যাব, জেনার কাছে যাব, ঘুষের কাছে যাব? আমরা দুর্নীতি করব? আমরা পিতামাতাকে অপমান করব? আমরা কি কোরআন এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করব? আল্লাহ পাক যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করুন। ওয়াল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। ঠিক আছে? আল্লাহ আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী। ওয়া হুয়া শাহীদুন বাইনানা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাকই আমাদের সাক্ষী, তিনিই সাক্ষী হিসেবে যথেষ্ট। ঠিক আছে? এবার আসেন শেষ পয়েন্ট, আমাকে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন যুগটার নাম কি বলেন? এখন শোনেন, ওই যুগে শিরক ছিল, কি ছিল? ওই যুগে সুদ ছিল, কি ছিল? ওই যুগে জেনা ছিল, কি ছিল? ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল। ঠিক আছে? ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল। এখনকার যুগে আছে না নাই? বেশি না কম? অনেক বেশি না অনেক কম?
আচ্ছা, ওই সমাজটা আল্লাহর নবী পরিবর্তন করেছেন কিনা? কত বছর সময় লাগছে? কত বছর? মাত্র 23 বছর। যা প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর বলেন। প্রথম 10 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন না আল্লাহর ওহী দিয়ে করেছেন? আবার বলি, নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন, নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন, মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন, নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন? আল্লাহ পাকের সেই বিধানে